আসসালামু আলাইকুম। আশা করি সকল টেকনিশিয়ান ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই দেখতে পাচ্ছেন, এটা একটি হাউজা মেশিন, 80 ওয়াট। তো এই মেশিনটার প্রবলেম হচ্ছে যে পাওয়ার আসতেছে না। তো পাওয়ার যদি না আসে, আপনারা কি পদক্ষেপ নেবেন? অনেকে আছে যে এই যে এগুলো মেশিন, মাইকের মেশিন কাজ করতে ভয় পায়। ভাই দেখেন, ভয়ের কোনো কারণ নাই। আমি আজকে আপনাদেরকে 2টা ধারণা দিব, আপনারা এরকম মেশিন কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো প্রথমত এই যে এখানে একটা ট্রেনজিস্টার আছে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা আছে, এখানে একটা আছে। এই 2টা ট্রেনজিস্টার মেশিনটার মাঝে। এই 2টা ট্রেনজিস্টার যদি খারাপ হয়ে যায়, শর্ট হয়ে যায়, এই যে এটা যদি শর্ট হয়ে যায়, তাহলে মেশিনটাতে পাওয়ার আসবে না। তো তারপরে এই জায়গাতে দেখতে পাচ্ছেন একটা ডায়োড আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এই যে ডায়োডটা, এই ডায়োডটা যদি কোনো কারণে শর্ট হয়ে যায়, তাহলে কিন্তু মেশিনে লাইন আসবে না। মেশিন বারবার ওভারলোডটা উঠে যাবে, বিভিন্ন সমস্যা দেখে দিও। আর এই যে ইন্ডিকেটর লাইটটা তো আসবেই না। তারপরে এটা সমস্যা হলে আপনার লাইন তো আসবেই না, আর ইন্ডিকেটরটাও জ্বলবে না। তো প্রথমে আপনারা কীভাবে চেক করবেন এটা? এই যে হলুদ তারটি দেখতে পাচ্ছেন, এই যে 2টা হলুদ তার, আর একটি কালো, একটা লাল। মূলত এই সাইডটি হচ্ছে নেগেটিভ, এই যে এই সাইডটি হচ্ছে কালো, এই সাইডটি হচ্ছে লাল। আর এই যে হলুদ 2টি তার দেখতে পাচ্ছেন, এটা হলো ট্রান্সফরমার 2টি লাইন। এই যে ট্রান্সফরমার থেকে সরাসরি আপনার এই লাইনটি গেছে, এই যে এই 2টি। এটা হলো আপনার নেগেটিভ, এটা হলো পজিটিভ মেশিনের, এখান থেকে সাপ্লাইটা দিছে আর কি। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। যদি আপনারা না বুঝেন, তাহলে একটি একটি টার্মিনাল করে খুলবেন। খোলার পরে এটা মিটার দিয়ে চেক করবেন। যদি শর্ট দেখায়, তাহলে চেঞ্জ করে দিবেন। এগুলো খুবই অল্প দাম, মার্কেটে কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল। একটা বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে 2টা আইসি আছে, এই যে এখানে এই 2টা শর্ট থাকলেও মেশিনে লাইন আসবে না। তো আপনারা যারা, অনেকেই আমার কমেন্ট করে বলেন যে ভাই এগুলা মেশিন কাজ করতে ভয় লাগে, ডর লাগে। দেখেন, এগুলা ডরের কিছু নাই, ভয়ের কিছু নাই। এগুলা খুবই সহজ একবারে কাজ করতে, আপনারা যদি বুঝেন, খুবই সহজ, খুবই সহজে। আর আপনাদেরকে কি বলবো, আপনারা যারা নতুন মেকার আছেন, তারা ট্রানজিস্টারগুলো কীভাবে মাপবেন? প্রথমে এই জায়গাতে লাইনটা ছুটিয়ে নেবেন, এই জায়গার থেকে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 3টা টার্মিনাল আছে, 1 2 3। এই যে 3টা টার্মিনাল আছে, একটা করে তার ছুটিয়ে নেবেন। এই যে একটা করে যদি তার ছুটিয়ে নেন, তারপরে মিটার দিয়ে মাপ দিলেই অবশ্যই শর্ট যদি থাকে, অবশ্যই শর্ট দেখাবে। আর এই ট্রানজিস্টারটা খুবই ভালো মানের লাগাবেন, না যে সাউন্ডটা ক্লিয়ার ভালো বাজবে না, আর স্পষ্ট ক্লিয়ার শোনা যাবে না। একটু যত পারেন একটু উন্নত, একটু ভালো মানের লাগাবেন, যতটুকু পারেন একটু ভালোভাবে লাগাবেন। আর আমার কাছে যেটা মনে হলো, যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার কাছে যে আমি রোগটা পেলাম, এই যে ডায়েটটা দেখতে পাচ্ছেন, ডায়েটটা শর্ট। আমি এই ডায়েটটা পাল্টিয়ে দিব, পাল্টিয়ে দিলেই আমার মেশিনটা ওকে হয়ে যাবে। আমি আপনাদেরকে পাওয়ার এনে দেখাবো। তো এই যে এখানে একটা ট্রান্সফর্মার আছে, এটা হলো মূলত ওই ইউনিটের জন্য কাজ করে। এই ট্রান্সফর্মারটা ইউনিটের জন্য কাজ করে, আর এটা হলো পাওয়ার ট্রান্সফর্মার। এটা মূলত বিদ্যুৎ প্রবাহিত করে মেশিনের মাধ্যমে। এটা হলো আপনার ওই যে ইউনিট আছে, টোয়া ইউনিট,
অনেকটা আছে শো ইউনিটের ভিতরে ট্রান্সফর্মার দেওয়া থাকে, আর এগুলার এই মেশিনও দেওয়া থাকে। আবার এটা দিয়ে আপনার শো ইউনিটও চালাতে পারবে, আবার টোয়া ইউনিটও চালাতে পারবে। আমি আপনাদেরকে লাইনটা দেখাচ্ছি। এই যে এই দিক দিয়ে চালাবে হলো আপনার টোয়া, যেটির কমন, এরপরে 4 ওহমস 8 ওহমস 16 ওহমস লেখা আছে। আর এই যে লাল প্যানেলটা দেখতে পাচ্ছেন, মূলত এই যে এখানে নিউট্রাল, এই যে 70 100 দুটোই চালাতে পারবে। আর এই দিক দিয়ে হলো আপনার ব্যাটারি লাইন, এই যে এই দিক দিয়ে হলো আপনাদের ব্যাটারির লাইন প্রবেশ করবে। এটা হলো ফিউজ, এই যে ফিউজ। তো আমরা যারা মেকার আছি, আমরা যারা টেকনিশিয়ান কাজ করি, আমরা কাছে সবই আসবে। আপনার এইরকম মেশিনও আসবে, বড় মেশিনও আসবে। এগুলো মূলত মসজিদের মেশিন আমার কাছে যেগুলো আসে, মসজিদ এরপরে মাদ্রাসা এগুলোর মেশিন মূলত আসে। তো আমার যারা ফলো করেন আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অবশ্যই আপনাদেরকে কাজ শিখাতে পারবো। তো আমি এই ডায়েটটা চেঞ্জ করে আপনাদেরকে মূলত দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ডায়েটটা লাগানো শেষ। তো এবার কানেকশনটা দিয়ে দেখি আমার মেশিনে নিয়ে লাইন আসছে। এই দেখতে পাচ্ছেন মেশিনে আমার লাইন এসে গেছে। তো আপনারাও এইভাবে কাজ করবেন, এইভাবে কাজ করলে পরে আপনারা কোনো ধরনের সমস্যা হইতো না। প্রথমে ডায়েট চেক করবেন, এরপরে দুইটা ট্রানজিস্টর আছে এগুলো চেক করবেন। আস্তে আস্তে কাজ করলে পরে আপনারা সব কিছু শিখে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।